আজকে আমি রান্না করব নিরামিষ পনির আলুর তরকারি। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তা আমি যে নিরামিষ পনিরের তরকারিটা করব, তার জন্য আমি এখানে একটু সামান্য আদা, একটু টমেটোটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু একটু গ্রেভি করতে হবে, আর কাঁচা লঙ্কা, আর নুন, হলুদ, একটু কাসুরি মেথি, তেলের ওপর ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, আর এটা তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর আছে একটু শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর গোটা জিরে। এগুলো অ্যাকচুয়ালি তেলের ওপর ফোড়ন দেওয়ার জন্য লাগে। আর লাগছে সরষের তেল। আমি প্রথমে এইগুলো পনিরগুলোকে মানে আলু যেমনভাবে কেটেছি সেম ওরকমভাবে পনিরগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে আমি পনিরগুলোকে তেলে ভাজতে দেবো। আমি পুরো রান্নাটাই করব সরষের তেলে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ দিয়ে আর নুন দিয়ে পনিরগুলোকে একটু মাখিয়ে নেব। হালকা নুন হলুদ মাখিয়ে নিয়েছি পনিরগুলোকে। এবার এগুলোকে একটা একটা করে তেলে ভাজতে দেব। একে একে পনিরগুলোকে ভাজতে হালকা করে ভাজতে, বেশি ভাজবে না। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভাজে দিয়ে দেবো, হালকা নুন আর হলুদ দিয়ে। নুন দেব, আর একটু হলুদ দেবো, দিয়ে এটাকে একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দেবো। তাও হালকা হালকা করে ভেজে নেব। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। আলুগুলোকে আমি পাত্রে নামিয়ে নিয়েছি। পর এই তেলের মধ্যে আমি একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে দেব, তেল গরম হয়ে গেছে, এবার দেব জিরে, এরপর দেব এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা, এরপর দেব তেজপাতা, এরপর আমি পিউরি করা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ, আর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষে নেব। মশলাটা আর একটু ভালোভাবে কষে যাওয়ার পর, তেলটা ছেড়ে দেওয়ার পর, তারপরে আমি একটু সামান্য জল দেব। মশলাটা কষা হয়ে গেছে, একটু জল দিয়ে দেব। এবার এই জল দেওয়ার পরে ছোটো ফুটে উঠলে আমি ভাজা আলু পনিরগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি এই ভাজা আলু আর পনিরগুলো দিয়ে দেব। দিয়ে আলু আর পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে রেডি হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে এই কাসুরি মেথিটা দিয়ে দেবো। দেখতে খুব সুন্দর হয়েছে আর অপূর্ব গন্ধ আসছে। তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর দেখতে তো অপূর্ব লাগছে, আর গন্ধটাও সুন্দর বার হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটা বাড়িতে রান্না করে দেখতে পারেন। আর আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আমার পরের রান্নার রেসিপিতে। টাটা।